সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা সেট 3 এর হাউস প্রপার্টির অঙ্কগুলো সলভ করব। তাহলে শুরু করা যাক। সবার ফার্স্টে আমরা 392 পেজের 7 এর অঙ্কটা সলভ করব। সবার ফার্স্টে আমরা এই 6টা হেডিং লিখে নেব। হেড, নেম অফ দি এসএসসি, স্ট্যাটাস, অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার আর প্যান। তো এখানে হেডিং হচ্ছে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। নেম অফ দি এসএসসি দেওয়া ছিল মিস্টার সরকার। স্ট্যাটাস সব অঙ্কের ক্ষেত্রেই হবে এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 আর প্রিভিয়াস ইয়ার 2022-23। এবার আমরা অঙ্কে চলে আসি। 3টে কলাম টেনে নেব। তো এখানে সবার আগে হাউস 1 যেটা ছিল সেটা ছিল লেট আউট, তাহলে হাউস 1 ব্র্যাকেটে লেট আউট। এবার যেহেতু লেট আউট তাহলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট দিয়ে স্টার্ট হবে। তাহলে ফার্স্ট হেডিং রিজনেবল এক্সপেক্টেড রেন্ট দিয়ে আন্ডারলাইন করে দেবো। এর আন্ডারে সবার আগে লিখতে হয় গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। তো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আমাদের দেওয়া ছিল 27 লাখ। তো এখানে আমাদের বলা ছিল মিউনিসিপ্যাল ভ্যালু অ্যাজ পার কর্পোরেশন। তো কিছু না বলা থাকলে সবসময় মিউনিসিপ্যাল ভ্যালুটা আমরা ধরবো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, যদি কিছু না বলা থাকে। যদি নেট থাকে তাহলে কিন্তু আমাদের মেনশন করা থাকবে নেট মিউনিসিপ্যাল ভ্যালু। নেক্সট ফেয়ার রেন্ট। তো এখানে ফেয়ার রেন্ট বলা ছিল 32 লাখ আর স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া ছিল 30 লাখ। এবারে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করার যা নিয়ম, এই দুটোর মধ্যে যেটা বড়, প্রথম দুটোর মধ্যে, তাহলে এইটার মধ্যে বড় হচ্ছে 32, তাহলে 32 লাখ আর 30,000-এর মধ্যে যেটা ছোট অর্থাৎ 30 লাখ, তো সেটাই নিচে আসছে। ওর এগেনস্টে যেটা বার করলাম সেটাই লিখবো, অর্থাৎ হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। নেক্সট লিখতে হয় অ্যানুয়াল রেন্ট রিসিভেবল বা রিসিভড। তো এখানে যেহেতু ভ্যাকেন্সি পিরিয়ড ছিল সেজন্য রিসিভেবল লিখতে হবে। তো এখানে দেখো আমাদের অ্যানুয়াল রেন্ট বলা ছিল 30,60,000, তাহলে পাওয়ার কথা 30,60,000, কিন্তু আমাদের একটা আনরিয়ালাইজ রেন্ট ছিল 80,000-এর, তাহলে সেটা বাদ দিয়ে দেবো। তাহলে অ্যানুয়াল রেন্ট রিসিভেবল পাচ্ছি 29,80,000। এবার এই দুটোর মধ্যে যেটা বড় সেটা নিচে নিতে হয়, তাহলে 30 লাখই নিচে আসছে। এর এগেনস্টে হায়ার অফ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অ্যান্ড রেন্ট রিসিভেবল। নেক্সট লেস করতে হয় রেন্ট অফ ভ্যাকেন্সি পিরিয়ড। তো এখানে 30,60,000 যেটা ছিল সেটা 12 মাসের রেন্ট ছিল, তাহলে সেটা ডিভাইডেড বাই 12 ইন্টু ভ্যাকেন্সি পিরিয়ড ছিল 1 মাস, তাহলে করে আমরা পাচ্ছি 2,55,000। তো এটা সেটা লেস করে আমরা আউটারে নেব, একটু নিচের দিকে লিখব 27,45,000। এটাই হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। তো এর এগেনস্টে ক্যাপিটালে লিখে দেবো গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবারে এর থেকে লেস হয় মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দি ওনার, অর্থাৎ পেড হতে হবে আর বাই দি ওনার হতে হবে। তো এখানে দেখো মিউনিসিপ্যাল ট্যাক্স কত ছিল সেটা আগে বার করব। তো মিউনিসিপ্যাল ট্যাক্স যেটা হয় সেটা নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর হয়। তো এখানে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া ছিল 27 লাখ ইন্টু, যেহেতু এটা কলকাতায় ছিল, যেহেতু বাড়িটা কলকাতায় ছিল, সেজন্য গ্রস আর নেটের মধ্যে 10%-এর একটা ডিফারেন্স হয়ে যাবে। গ্রস থেকে 10% বাদ দিলে নেট পাবো, তাহলে ইন্টু 90% করে নেব, ইন্টু মিউনিসিপ্যাল ট্যাক্স রেট যেটা বলা ছিল 10%, ইন্টু এখানে আমরা লিখেছি পেড বাই দি ওনার, তাহলে পেড হতে হবে, যেটা ডিউ আছে সেটা ধরবো না। তো এখানে বলেছিল হাফ ডিউ, তাহলে বাকি হাফ পেড করেছে, তাহলে ইন্টু হাফ করে দেবো। করে যেটা পাচ্ছি সেটা বসিয়ে দেবো 1,21,500। তো ওপরের গ্রস অ্যানুয়াল ভ্যালুর থেকে লেস করলে আমরা নেট অ্যানুয়াল ভ্যালু পাচ্ছি 26,23,500। এবারে এর থেকে লেস হয় ডিডাকশন আন্ডার সেকশন 24, এর আন্ডারে রোমান 1-এ স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A। এটার নিয়ম হচ্ছে 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। তো নেট অ্যানুয়াল ভ্যালু ছিল যা, তার উপর 30% করে ইনারে বসাচ্ছি 7,87,050। নেক্সট রোমান 2-তে আসে ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B, যেটা বলা ছিল 2,10,000। এই দুটো অ্যাড করে আউটারে নিচ্ছি 9,97,050। এবারে হেডিং করেছিলাম লেস, তাহলে উপরের থেকে লেস করে আউটারে নিচ্ছি 16,26,450। তাহলে এটা হচ্ছে হাউস 1-এর থেকে ইনকাম। নেক্সট আসি হাউস 2-তে।
তো হাউস 2টা বলা ছিল সেলফ রেসিডেন্সের জন্য এসএসসি ইউজ করছে, তাহলে ব্র্যাকেটে লিখে দেবো সেলফ অকুপাইড। সেলফ অকুপাইড হাউস স্টার্টই হয় নেট অ্যানুয়াল ভ্যালু থেকে, তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু সেকেন্ড কলামে নীল। লেস ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B, তো এখানে ইন্টারেস্ট অন লোন বলা ছিল 2,05,000, বাট নিচে বলা ছিল রিপেয়ারিং পারপাসে লোনটা নেওয়া হয়েছে। তো সেলফ অকুপাইড হাউসের ক্ষেত্রে যদি রিপেয়ারিং পারপাসে বা রিনোভেশন পারপাসে লোন নিয়ে থাকে সেক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 30,000, তাহলে 2,05,000 আর 30,000 এর মধ্যে 30,000 ছোট, তো সেটাই নেব। তাহলে নীল থেকে 30,000 লেস করলে নেগেটিভে 30,000 হয়, তো সেটাকে ব্র্যাকেটে লিখছি। এবার এটার থেকে 30,000 মাইনাস করে পাচ্ছি 15,96,450। এর এগেনস্টে ক্যাপিটালে লিখে দেবো ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। নেক্সট আমরা 393 পেজের 7 অরের বি এর অঙ্কটা সলভ করব। সবার আগে আমরা এই 6টা হেডিং দিয়ে নেব। হেড, নেম অফ দি এসএসসি, স্ট্যাটাস, অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার আর প্যান। তো এই অঙ্কে যেহেতু আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু চেয়েছিল, তো সেই জন্য হেডিং হবে কম্পিউটেশন অফ নেট অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি। নেম অফ দি এসএসসি বলা ছিল মিস্টার অমিতাভ সেন, স্ট্যাটাস এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 আর প্রিভিয়াস ইয়ার 2022-23। এবার আমরা অঙ্কে চলে আসি। তো এখানে একটাই হাউস ছিল, তাহলে হাউস 1, আর যেহেতু হাউসটাতে রেন্ট রিসিভ করেছে তাহলে এটা লেট আউট হাউসই হবে, তাহলে ব্র্যাকেটে লেট আউট। আচ্ছা, লেট আউট হাউস স্টার্ট হয় রিজনেবল এক্সপেক্টেড রেন্ট দিয়ে, তাহলে লিখে আন্ডারলাইন করে দেবো। এবারে সবার ফার্স্টে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। তো এখানে দেখো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আমাদের অঙ্কে দেওয়া নেই, আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্স দেওয়া আছে, মিউনিসিপ্যাল ট্যাক্স রেট দেওয়া আছে, তাহলে সেটা দিয়ে আমরা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু বার করব। তাহলে পাশে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। 8100 হচ্ছে মিউনিসিপ্যাল ট্যাক্স 10% রেটে, তাহলে ডিভাইডেড বাই 10% করলে আমরা নেট মিউনিসিপ্যাল ভ্যালু পেয়ে যাচ্ছি 81,000। এবারে 81,000 হলো নেট মিউনিসিপ্যাল ভ্যালু, যেটা 90%-এর সমান, কারণ হাউসটা ছিল কলকাতাতে, তাহলে 90% দিয়ে ডিভাইড করলে আমরা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু পেয়ে যাচ্ছি 90,000। নেক্সট আসছে ফেয়ার রেন্ট, এটা বলা ছিল 88,000, আর নেক্সট স্ট্যান্ডার্ড রেন্ট যেটা বলা ছিল 85,000। তাহলে এই তিনটে থেকে আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করব, তাহলে নিচে দাগ টেনে দিচ্ছি। প্রথম দুটোর মধ্যে যেটা বড় অর্থাৎ 90,000, আর 90,000 আর 85,000 এর মধ্যে যেটা ছোট অর্থাৎ 85,000 নিচে লিখলাম। এর এগেনস্টে যা করলাম সেটাই লিখবো, অর্থাৎ হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। নেক্সট লিখতে হয় অ্যানুয়াল রেন্ট রিসিভড বা রিসিভেবল। এবারে এই অঙ্কে যেহেতু ভ্যাকেন্সি পিরিয়ড ছিল সেজন্য রিসিভেবল লিখতে হবে। তো এখানে দেখো আমাদের রেন্ট রিসিভড বলা আছে 72,000, তাহলে যদি 3 মাস ভ্যাকেন্সি থাকে তাহলে বাকি 9 মাসের ভাড়া পেয়েছি, তাহলে 72,000 ছিল রেন্ট রিসিভ 9 মাসে, তাহলে পার মান্থের কত ডিভাইডেড বাই 9 করে পার মান্থের রেন্ট হচ্ছে 8,000। এবারে আমরা অ্যানুয়াল রেন্ট লিখছি, তাহলে ইনটু 12 করে পাচ্ছি 96,000। এবার নিচে দাগ টেনে দেবো, এই দুটোর মধ্যে যেটা বড় সেটা নিচে নিতে হয়, তাহলে 96,000 নিচে আসছে, তাহলে যেরকম ভাবে আমরা বার করলাম সেটাই লিখব, অর্থাৎ এটা ছিল রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, এটা ছিল রেন্ট রিসিভেবল, তাহলে এই দুটোর মধ্যে বড়টা নিলাম, তাহলে হায়ার অফ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অ্যান্ড রেন্ট রিসিভেবল। আচ্ছা, নেক্সট লেস করতে হয় ভ্যাকেন্সি পিরিয়ডের জন্য যে লসটা হলো, তাহলে লেস রেন্ট অফ ভ্যাকেন্সি পিরিয়ড। তাহলে এখানে ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্টটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো ভ্যাকেন্সি পিরিয়ড ছিল 3 মাস, আর প্রতি মাসের রেন্ট হচ্ছে 8,000 টাকা বার করে রেখেছি, তাহলে 8,000 ইন্টু 3 করে পাচ্ছি 24,000। সেটা লেস করে আউটারে নেব, একটু নিচের দিকে লিখবো 72,000, তার এগেনস্টে ক্যাপিটালে লিখে দেবো গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবারে গ্রস অ্যানুয়াল ভ্যালুর থেকে লেস করতে হয় মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দি ওনার, তাহলে লেস মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দি ওনার। তো এখানে মিউনিসিপ্যাল ট্যাক্স বলা ছিল 8100, সেটা লিখে লেস করে আমরা পাচ্ছি 63,900, ওটাই হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। তার এগেনস্টে ক্যাপিটালে লিখে দেবো নেট অ্যানুয়াল ভ্যালু। এবারে যেহেতু আমাদের নেট অ্যানুয়াল ভ্যালুই চেয়েছিল
তাহলে এখানেই আমরা ক্লোজ করে দেব। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।